নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমাদের বাঙালি রান্নাঘরের হিট আইটেম চিকেন কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম হাড়শুদ্ধ মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে মাংসর সঙ্গে ভিনিগারটা খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর এটা 15 মিনিট আমি সাইডে রেখে দেবো। 15 মিনিট পরে মাংসটা আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই ভিনিগার মিশিয়ে রাখলে মাংসর মধ্যে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটা চলে যায়। এরপর আমি কড়াইয়ে 4 টেবিল চামচ সরষের তেল গরম করে নিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে একে একে মাংসর টুকরোগুলো আমি এতে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে দুটো পিঠই আমি হালকা ভেজে মাংসগুলো একে একে সব তুলে নেব। এরপর ওই মাংস ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা। 1 মিনিট পরে ফোড়ন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো দুটো ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 1 চামচ চিনি। চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে রান্নায় খুব সুন্দর একটা রং আসে। পেঁয়াজটা 2 মিনিট ভাজার পরে আমি এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা মশলার মিক্স বানিয়ে নেব। 4 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব স্মুথ একটা মিক্স বানিয়ে নেব। দেখতে হবে যেন দইয়ের কোনো লাম্প না থাকে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো আর একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি এটাকেও আরও 2-3 মিনিট কম আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে দইটা ছিটে যেতে পারে। বাটি ধোয়া জল দিয়ে 3-4 মিনিট ধরে খুব ভালো করে মশলাটাকে কম আঁচে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এইরকম তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসর টুকরোগুলো। মাংস দেওয়ার পরে মশলার সাথে মাংস খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এরপর মিনিট 3-4 সময় ধরে এটাকে আমরা কম আঁচে কষিয়ে নেব। 3-4 মিনিট পর যখন দেখব মাংস থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। যেহেতু রান্নার প্রথমেই আমি অল্প একটু চিনি আর টমেটো দেওয়ার পরে অল্প একটু নুন দিয়েছিলাম, তার জন্য এইখানে নুন আর চিনিটা আন্দাজ মতো দিতে হবে। এরপর আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে নিয়ে দেবো 1 কাপ উষ্ণ গরম জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম জল দেবেন এখানে। এরপর চাপা দিয়ে কম আঁচে মিনিট 25 রান্না হতে দেবো। 25 মিনিট পর যখন দেখবেন সাইড থেকে এরকম তেল ছেড়ে এসছে, তখন বুঝবেন রান্না প্রায় রেডি। আমি মাঝখানে 2-3 বার নাড়িয়ে দিয়েছিলাম যাতে করে তল থেকে ধরে না যায়। এইরকম তেল ছেড়ে এসছে অর্থাৎ রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। নামাবো আমি এবারে। নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো 1 ছোট চামচের 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। আমার বাড়িতে ঝাল কম খাই বলে আমি লঙ্কা কম দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন। সব কিছুকে আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 10 চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে আমি পরিবেশন করলাম গরম গরম চিকেন কষা। আপনারা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, তবে রুটি, পরোটা, ফুলকো ফুলকো লুচি, ধোঁয়া ওঠা ভাত, ফ্রাইড রাইস এইসবের সঙ্গে এই রান্নাটা একটু ভালো খেতে লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম নতুন নতুন রান্না আরও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলে খুব ভালো থাকবেন।